আমাদের গেটে একটু আমার কাজ কাজ বলেন স্যার, বলুন স্যার তার কেন মারা হয়েছে? কেন মারা হয়েছে? আমরা কি চোর নাকি স্যার? আমরা ডাক্তার নেমে বলছি স্যার, আমাদের কথা আছে বলে হ্যাঁ তারা কেন মারা হয়েছে? আপনারা কি করেন স্যার? আপনাদের কাছে কি বলেন স্যার? আপনাদের কাছে কি বলেন স্যার? ওর বাসায় আমাদের সবার রক্তের হাত রাখা খুনি সাদ্দাম সে পালাইছিল। প্রথম কথা হচ্ছে আমরা এখানে আসছি অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে, আমাদের প্রশাসন তাদের হিসাবে দাবিদার আসছি আমরা এখানে, কিন্তু এসে অবাক হইলাম আমাদেরকে মনে করছে চোর পুলিশের খেলা হচ্ছে। আমাদের গেটে একটু আমার কাজ কাজ বলেন স্যার, বলুন স্যার তার কেন মারা হয়েছে? এটা কেন মারা? আগে বলুন স্যার, এটা বলতে হবে এটা কেন মারা হয়েছে? কেন মারা হয়েছে? আমরা কি চোর নাকি স্যার? আমরা ডাক্তার নেমে বলছি স্যার, আমাদের কথা আছে বলে হ্যাঁ তারা কেন মারা হয়েছে? তারা মারা হয়েছে এখানে বিভিন্ন লোকজন আসে তো এখানে বাইরের লোক কোথায় বাইরের লোক স্যার? আমরা বাধ্য হয়ে অন্যান্য দিন কি আসে না? অন্যান্য দিন তো বন্ধ হয়। তারা কেন মারা হয়েছে? কেন সম্ভব এটা? তারা কেন মারা হয়েছে? এটা মিন করে মানে হচ্ছে ক্যাম্পাসে রাখতে ঘাপলা আছে, তারা আমার ভিতরে ঘাপলা আছে, তারা কেন মারা হয়েছে? শোনার পরে বলার পরে বলে দিই গতকাল মিডিয়ায় জানানো হয়েছে আমরা বিক্ষোভ মিছিল চেষ্টা করবো, আমরা আসবো না এটা জানেন এবং কেউ নেই আমাদের ছিলেন এবং কেউ আমরা কিন্তু এটা একটা জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে কারণ বিশ্বের বাইরের লোক এগুলো বলার আপনার আমি বলতেছি এখন এখানে আমার অবস্থায় তারা টিম আছে তাকে এখন স্যার এখন আমি জানলাম অন্য কিছু বলে এখন বলবো স্যার কথা হচ্ছে স্যার আমার এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন আছে। আমি গত 2 দিন আগে স্যার মানে বৃহস্পতিবার বুধবার টাকা দিয়ে এসেছি, ওখানে টাকা দেওয়া ছিল না স্যার। আমাকে প্রশ্নটা হঠাৎ করে কি ধরনের ইনসিডেন্টের প্রেক্ষিতে বাইরের মানুষের ডালার প্রেক্ষিতে স্যার টাকাটা দেওয়া ভিতরের লোক আর আমরা ডাক্তার প্রতিনিধি বাইরের লোক। আমরা আসার আগে স্যার তারা ছিল না, আমরা আসার পরে তারা বলছে 2 জায়গায় তারা বলছে এই মিটিংয়ে এই মুহূর্তে আমাদের পরে কথা হচ্ছে স্যার আমরা সব করে আসিনি এখানে, আজকে 1.5টা আমার ডাকসু হয়ে গেছে, আমরা কাজ করতে পারতেছি না, প্রতিনিয়ত আমাদের শিক্ষিত গালি করতেছে আমাদেরকে, আমরা কাজ করতে পারতেছি না। আমাদের বাজার কথা আমাদের বাজার কইছে আমাদের শুধুমাত্র বর্তমান না শুধু এখন না স্যার, ডাকসু এর আগেও গত 28 বছর হয় নাই, সে 28 বছর এবং এর আগে 6 বছর, এই প্রত্যেকটা বছরে আমাদের শিক্ষার্থীরা ভর্তি হয়েছে, সবার কাছে টাকা নেওয়া হয়েছে, সেই টাকা আসে মানে নাই কেন স্যার? আমরা কেন হাত পাতবো স্যার? আজকে 1.5 মাস হয়ে গেছে, আমরা উচিত ছিল প্রথম দিন একটা বুঝে দেওয়া, তারপর দেন নাই স্যার। আজকে আপনাদেরকে বারবার বলা হয়েছে, আমরা এসে আপনাদেরকে বাজেট রেডি করে ডাকসু নির্বাচনের দরকার ছিল, আপনাদেরকে আমরা মুখে বলেছি আপনাদেরকে আমরা মুখে বলেছি লিখিত দিয়েছি, মুখে বলেছি লিখিত দিয়েছি, বারবার বলার পরেও স্যার আপনারা সহযোগিতা করেন না, আজকে বাধ্য হয়ে আমাদেরকে বিচার করতে হচ্ছে, লজ্জার বিষয়। দ্বিতীয় বিষয়, গতকাল ক্যাম্পাস ঘটেছে স্যার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বহিরাগত ব্রাহ্মণ দখল উঠিয়ে দিয়েছে, তারপরে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাম সংগঠন যারা কিভাবে তারা ওই সময় টোকাইদেরকে আবার সরকার মিছিল করায়। যখন মিছিল হচ্ছে আমি সেখানে ছিলাম, আমি বলি স্যার আমাকে বলেন বিশ্ববিদ্যালয়ের ফুটে টিম সহ আমরা তাদের উঠিয়ে দিয়ে আসি, কিন্তু তারা সেখানে একদম চুপ, কিচ্ছু না হয় নাই, বারবার বলার পরেও তারা কোনো ব্যবস্থা নেয় নাই। এখন আমার ক্যাম্পাসে আমি ডাকসু প্রতিনিধি, আমার দিন নাই রাত নাই, আমি সারাদিন দৌড়ে বহিরাগত সরাবো, আর আমার ক্যাম্পাসে কিছু কতিপয় শিক্ষার্থী কুলাঙ্গার শিক্ষার্থী এরা বহিরাগত নিয়ে আবার নিয়ে আসবে। আপনারা কি করেন স্যার? আপনাদের কাছে কি বলেন স্যার? আপনার কাছে কি বলেন স্যার? ব্যবস্থা নিয়েছে তুমি আমরা গতকাল দেখেছি প্রোফাইল বডিগার্ডের সদস্যকে আমাদের নেক্সট ডিমান্ড যেখান থেকে অভ্যুত্থানের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ফ্যাসিস্টের দোষর, এমন দোষর যে কিনা 3 আগস্ট এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে জয় বাংলা স্লোগান দিয়ে করেছে। আমার কাছে খবর আছে ওর বাসায় আমাদের সবার রক্তের হাত রাখা খুনি সাদ্দাম সে পালাইছিল। এইরকম একটা মানুষকে
আপনার উচিত ছিল 5 তারিখে পরে নিজের দায়িত্বে পুলিশের কাছে তুলে দেয়া, কিন্তু আপনারা দেন নাই। দেখতে শুধু এটাই না, ইভেন আপনাদের বারবার বলার পরও সমাজের জেলা স্যার বুঝছেন, স্যার বলতেছি কি তাকে স্যার অফিস চলবে না। যার হাতে আমাদের অত লেগে আছে সে কেউ এখন বসে থাকবে না। আচ্ছা তোমাদের রেসপন্ড করি আমরা। বারবার বলেছি, বারবার এখন এই মুহূর্তে পুলিশে দিতে হবে। এই মুহূর্তে পুলিশ দিতে হবে। আমরা ভিডিও কিছু বলেছেন যে সুবেদার দোষ। আমরা প্রমাণ আছে। Look at the video.